ভারতে আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যশোরে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের বিস্তারিত জানাতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগরের সাথে। সাগর, এই বিষয়ে কি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে ভারতের সহকারী হাইকমিশনের যে হিন্দু উগ্রবাদীরা যে হামলা করেছে তারই প্রতিবাদে কিন্তু যশোরের ভৈরব চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আজকে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন সেখানে রয়েছি। আমি এখন রয়েছি যশোরের ভৈরব চত্বরে। আপনারা জানেন যে গতকাল প্রেক্ষাপটে ভারতের বিজেপির যে নেতা রয়েছেন শুভেন্দু, তিনি বাংলাদেশে বেলুন উড়িয়ে এবং চিন্ময় প্রভুর ছবি সম্বলিত বেলুন উড়িয়ে তিনি যে বার্তাটা দিতে চেয়েছেন তারই প্রতিবাদে এবং মানে ভারতের আগ্রাসনের, এক কথায় ভারতের আগ্রাসন মুক্ত করার জন্য যা যা করণীয় সে সমস্ত প্রতিবাদেই কিন্তু তারা আজকে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। তো আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রয়েছেন রাশেদ খান। আমরা এই মুহূর্তে একটু রাশেদ খানের কাছে জানতে চাইবো যে আসলে কি কারণে এখানে আপনারা প্রতিবাদ সমাবেশ করছেন এবং আপনাদের কি কি দাবি আপনারা জানাচ্ছেন। দেখুন, আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা হয়েছে, ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে এবং বাংলাদেশি হিসেবে আমাদের যে জাতীয়তাবাদী যে চেতনা, সেই চেতনায় আঘাত লেগেছে। আমরা দেখে এসেছি বিগত বছরগুলোতে ভারতের গোলামি করেই এদেশের রাষ্ট্র নেতারা তাদের রাষ্ট্র পরিচালনা করেছে। ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী এদেশ চলেছে। আপনারা দেখেছেন ট্রানজিটের নামে করিডোর দিয়েছে, রেল সুবিধা দিয়ে, অনৈতিক অনেক সুবিধা দিয়ে ভারতকে হৃদ্রপুষ্ট করে রেখেছে। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট ওই হাসিনা, ওই ভারতের তাবেদারদের তাড়িয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। তাদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশে বাংলাদেশের জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। গতকাল প্রেক্ষাপটে বিজেপি নেতা শুভেন্দু বেলুন উড়িয়ে এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে তার ছবি সম্বলিত বেলুন উড়িয়ে যে বার্তাটা দিয়েছে, এটা আপনারা কিভাবে দেখছেন? একই সাথে আলু পেঁয়াজের যে দাম তারা বন্ধ করবার বা বাড়ানোর যে হুমকি দিচ্ছে, এটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের অনেক কৃষি পণ্য ভারত থেকে আমদানি করা হয় এবং ভারতের সাথে আমাদের সম্পর্কটা থাকা উচিত বন্ধুসুলভ। কিন্তু ভারতীয় এই নেতারা যেভাবে উস্কানি দিচ্ছে, এটা একটা যুদ্ধের একটা প্রস্তুতি বলে আমরা মনে করি। এবং আমরা এতটুকু বলতে চাই, বাংলাদেশি জাতীয়তাবাদের ক্ষেত্রে আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না ভারতকে। হ্যাঁ, আর শান্তিরক্ষী বাহিনী কথা অনেক ধন্যবাদ রাশেদ খান। আমাদের সাথে এখন রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব যিনি রয়েছেন জেসিকা। আমরা তার সাথে একটু কথা বলবো যে তিনি এই বিষয়টা কিভাবে দেখছেন এবং একই সাথে ভারত শান্তিরক্ষী পাঠানোর একটা কথা বলেছিলেন, তিনি বিষয়টা কিভাবে দেখছেন একটু সংক্ষেপে শেষ করুন। ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলবে, তাহলে বন্ধুত্ব হয় ভাই সমান। দর্শক, আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর যুক্ত হয়েছিলেন যশোর থেকে বাংলাদেশের উপহাইকমিশনের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেখানে বিক্ষোভ নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের।